হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আবার আসছি ভাই বড় ভাইয়ের কাছে। দেখি বড় ভাইয়ের যে এই পরিকল্পনাটা ছিল যে টোকাই পুনর্বাসন, অনাথ রাস্তায় পড়ে থাকা অনাথ শিশুদেরকে নিয়ে যে কাজ করার কথা ছিল আমাদের, সেই কাজ অলরেডি আমরা আজকে শুরু করে দিয়েছি। আমরা আজকে হাউস বিল্ডিং থেকে সরাসরি টুঙ্গি রেলগেট পর্যন্ত আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছি। এবার আমরা ছোটোখাটো একটা ব্লগ করতেছি যে আমরা যে পথ শিশুদেরকে নিয়ে কাজ করতে যাচ্ছি সেই কার্যক্রম কিভাবে করব। তো সেই সাথে আমরা একটা ছোট একটা ভিডিও করতেছি। ভাই, আপনি কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। আসসালামু আলাইকুম। আশা করি দেশবাসী যারা আছেন সবাই ভালো আছেন এবং প্রবাসে যারা আছেন সবাই ভালো আছেন। ভালো থাকা এবং সুস্থ থাকাই কামনা করি, এবং কি আমরা দেশের মানুষকে সুস্থ রাখার পরিকল্পনা করেছি। যে টোকাই নামের যে শব্দটা, যে মানুষগুলো রাস্তায় পড়ে থাকে তাদের নিয়ে কাজ করার জন্য শুরু করেছি আজ থেকে। আপনাদের শুধু আজকে দেখাবো যে টোকাইরা কী পরিস্থিতিতে পড়ে থাকে এবং কি অবস্থা তাদের লাইভের মাধ্যমে কিছুটা দেখিয়েছি এবং কি এখনও কিছুটা দেখাবো। তো এই কামনাই আর কি শুরু করছি। আসেন আমরা সামনে যাই, দেখতে দেখতে যাই। আমরা এখন যাচ্ছি যে টোকাইরা কিভাবে রেল লাইনে পড়ে থাকে সেটা দেখানোর জন্য। ওই যে ওপাশে দেখান, ও পাশে আছে, এই পাশে আছে, দেখাচ্ছি। ওই যে রাস্তার ওই পাশে কয়েকজন অসহায় যখন বসে আছে সবাই দেখতে পাচ্ছেন। এই বছর অনেক পথ শিশু পড়ে থাকে রাস্তাঘাটে, যেগুলোকে নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমার বড় ভাই একটা উদ্যোগ নিয়েছে। তো আপনারা দেশবাসীর কাছে একটা চাওয়া, আপনারা সবাই পাশে থাকবেন। আশা করি আমাদের এই উদ্যোগটা সফল হবে। তো বাংলাদেশে এই ধরনের মন মানসিকতা, উদারতা মনের মানুষ অনেক কম। যদিও ভাইয়ের সাথে দেখা, আসলে কে কার, বর্তমানে কেউ কার না, ঠিক আছে। কিন্তু এই ভাই যে আমাদের এত বড় একটা উদ্যোগ নিয়েছে, এটাই বিশাল বড় কিছু। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ওই পাশটাও দেখেন, ওই পাশটাও দেখা যায়, এই পাশটাও দেখা যায়। বলতেছেন এগুলো কিন্তু উঠতেছে, সব দেখেছি, সমস্যা নেই। এছাড়া পরে পরে দেখেন রাস্তাঘাটে কীভাবে শুয়ে আছে। এগুলোকে নিয়েই আমাদের আজকের পথ চলা। আমরা আপনাদেরকে দেখিয়েছি আজকে উত্তরা হাউস বিল্ডিং থেকে নিয়ে শুরু করে টুঙ্গি রেলগেট পর্যন্ত আমরা আসছি। এখানে অনেক পথশিশু এবং টোকাই যারা রাস্তাঘাটে শুয়ে থাকে পড়ে আছে, এদেরকে আমরা খাদ্য, বাসস্থান, চিকিৎসা, বস্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে শিক্ষার ব্যবস্থা, আমরা ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। অ্যাকচুয়ালি শিক্ষার কোনো বয়স নাই, সে যত বয়স হোক না কেন তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব। প্লাস আমরা তাদের পুনর্বাসন করার একটা উদ্যোগ নিয়েছি, এটা আপনারা জানেন। আমরা পুনর্বাসন করব। এখানে একটা রেল আসতেছে, রেলটা আমরা রেল স্টেশনে আছি। ওইখান থেকে আস্তে আস্তে বলেন, সমস্যা নেই। আমরা একটু সামনে যাই। তো মূলত বাংলাদেশের মানুষ আমরা যে আজকে যে উত্তরা হাউস বিল্ডিং থেকে টুঙ্গি রেল গেট পর্যন্ত আসছি, দাদা আপনার কি মনে হলো যে এই টোকাইগুলো আমরা দেখলাম, যে পথ শিশুগুলো যে যাদেরকে নিয়ে আমরা পুনর্বাসন করার চিন্তা চেতনা করছি, এদেরকে নিয়ে কি হবে? ইনশাল্লাহ হবে। কারণ হলো যে পরিকল্পনা তো আজ নতুন নয়, এটা আরো 3 বছর আগে থেকে পরিকল্পনা করতেছি। আজ থেকে স্টার্ট করছি, যেটা দেখানোর জন্য যে বাংলাদেশের মানুষকে দেখানো শুরু করছি, তারা দেখবে এবং কি তাদের মতামতের উপর আমি কাজ করব। যদি তারা ভালো আমি যেটা খেয়াল করছি, যেটা হচ্ছে আপনার ওই যে উত্তরা হাউস বিল্ডিং থেকে নিয়ে শুরু করে টুঙ্গি
টঙ্গী রেলগেট পর্যন্ত যেটা আমরা দেখলাম, প্রায় অনেক বয়সী মানুষ ওখানে আছে, ঠিক আছে, ছোট বড় এবং নারী পুরুষ সম্মিলিত ভাবেই আছে। কিন্তু এগুলো কি আমাদেরকে বাছাই করা হবে নাকি? অবশ্যই অবশ্যই, এখানে দেখা গেছে যাদের ফ্যামিলি আছে তাদের ফ্যামিলির কাছে তাদের ফিরিয়ে দেওয়া হবে। যারা ফ্যামিলি কিছু যারা দেখা যায় যে আপনার হারিয়ে গেছে, মানে এদের তো ভিন্ন স্থান আছে, যেমন যে ক্যাটাগরির যেখানে যারা পুনর্বাসন করা যায় সেটা আমরা উদ্যোগ নেব এবং কি সবার মাঝে এটা জানাবো যে এটা এই পরিস্থিতিতে তারা কি সেটা করা তো আমরা কালকেই তো সারা দেশবাসীকে জানিয়ে দিছি যে আমরা যে যদি করি এটা আমরা এই যে সরকারি ভাবে টিন সার্টিফিকেট নিয়ে আমরা এটার একটা পেপার অবশ্যই 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 যে একটা শিশু নিলাম, আমাদের ওর একটা কোড নাম্বার থাকবে। অবশ্যই এটা জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক মানে যেরকম আর কি করে আর কি, আপনি যেটা বললেন পেপারসের বেশি একটা কিছু বুঝি না, যাই হোক যে ওটার একটা কোড নাম্বার থাকবে যে এই শিশুটার এটা একটা মানে আমাদের কাছে কোনো ধরনের এর আগে দেশে এরকম হয়েছিল শুনছিলাম যে এরা নাকি পাচারকারীর সাথে জড়িত, কিন্তু আসলে আমরা জিনিসটা না এরকম কোনো অপশন থাকবে না যেখানে আমরা যে ছেলেটি বা মেয়েটিকে আমরা আমাদের এখানে যুক্ত করব, আমাদের পুনর্বাসন কেন্দ্রে যুক্ত করব, তো তখনই আমরা এটার শুরুর থেকে সম্পূর্ণ আমরা আপডেট দিয়ে যাব যে একটা মানুষ মিসিং হয়েছে, একটা ছেলে মিসিং হয়েছে, একটা মেয়ে মিসিং হয়েছে, সে মিসিং থাকবে না। প্রিয় দেশবাসীর কাছে একটা আছে, আমরা ভিডিওটা বড় করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই কিছু বলেন? আচ্ছা, সবাই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সুষ্ঠু কিছু করা সম্ভব না এবং কি প্রত্যেকের সাপোর্টটাই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।